আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনারে বেগম জিয়ার শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা কর্মীদের সঙ্গে দলীয় নেতা কর্মীদের হাতাহাতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোল নো ম্যানস ল্যান্ডে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান। পঞ্চগড়ে বাসায় হামলা চালিয়ে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা, দেখে ফেলায় অপর একজনকে গুলি, রংপুর মেডিকেলে ভর্তি। এবং মানিকগঞ্জে সালিশি বৈঠকে ভাগ্নের হাতে দুই মামা খুন। পুলিশ বলছে জমি জমা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড, আরেকজন গুরুতর আহত। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি সৌমিত্র শুভ্র। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধায় অবনত জাতি। মৃত্যুঞ্জয়ী যে ভাষা শহীদদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা প্রতিষ্ঠিত, আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, মহান শহীদ দিবসে তাদের আত্মত্যাগের চেতনা থেকে এলো নতুন এক বাংলাদেশের স্বপ্ন, যে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলবে সব ধরনের ইতিহাস বিকৃতির আর প্রেরণা যোগাবে আত্মশুদ্ধির। এমন সব উচ্চারণ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষদের কণ্ঠে। বিস্তারিত জানাচ্ছেন ইহসান জুয়েল আর ছবি তুলেছেন প্রিন্স আরিফিন। শোকের মিনার, আবার গৌরবেরও। রাতভর পুষ্পার্ঘ নিবেদন শেষে ভোরের আলো না ফুটতেই আবারও জনস্রোত। কারো হাতে একটি, কারো হাতে গুচ্ছ ফুল, পোশাকেও ২১-এর শোকের আবহ। কারো পোশাকে বর্ণমালা, গানের কলি কিংবা কবিতার চরণ খচিত। রোববার ভোর থেকে শ্রদ্ধা জানাতে আসে শিশুসহ সব শ্রেণী পেশার মানুষ। আসল উদ্দেশ্যই হলো এটা ওদেরকে মূল্যবোধটাকে ওদেরকে ভিতরে জাগ্রত করা। আজকে শহীদ দিবস, আজকে ভাষার জন্য প্রাণ দিয়েছে। শোককে শক্তিতে রূপান্তরের চেতনা যোগায় ২১। সে চেতনায় শহীদ মিনারের বেদমূল ছেয়ে যায় ফুলে ফুলে, জেগে উঠে নতুন এক দিনের স্বপ্ন। বিভিন্ন জায়গায় দেখা যায় একটু স্টাইল করার জন্য আমরা আমাদের বাংলা ভাষাটাকে ভুলে যাই। এটা আমাদের কখনো না ভুলি। আমরা তো মূল্যায়ন না করলে হবে না। আমরা বিভিন্ন ভাষায় কথা বলবো, সবকিছু করবো, বাট বাংলা তো আমাদের প্রাণের ভাষা, নিজের ভাষা। দিবসটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই শ্রদ্ধা জানাতে আসা বিদেশিদের কণ্ঠেও ছিল বাংলা এবং নিজ মাতৃভাষার প্রতি টান। I'm from Ukraine. Language Day we celebrate like you. I think it's lovely to see so much, passion for a language. দিনটিকে শুধু উদযাপনের গণ্ডিতে না রেখে এই চেতনা থেকে ইতিহাস বিকৃতি রোধ এবং আত্মশুদ্ধির আহ্বান বিশিষ্টজনদের। ২১শে হচ্ছে আমাদের আত্মশুদ্ধির দিন। আজকে আমাদের ২১শে উদযাপনের এই দিনে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমরা কি সৎভাবে ইতিহাসকে উপস্থাপন করি কিনা। মানুষের মুক্ত চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা, সাম্প্রদায়িকতা, সকল মানুষের সমান অধিকার এবং একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। বিভাগে আমরা চেষ্টা করছি বাংলা ভাষায় যতদূর পারা যায় রায় প্রদান করার জন্য। ইউনেস্কো সাম্প্রতিক জরিপ বলছে বিশ্বের ৪০% মানুষ এখনো মাতৃভাষা শিক্ষার সুযোগ পান না। আর সেখানে গৌরবের এই মিনারে দাঁড়িয়ে বিদ্রোহ, শোক আর উচ্ছ্বাসে বাঙালি যুগপৎ উচ্চারণ করছে, দেখুন যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছিলাম তা আজ বিশ্ব দরবারে স্বীকৃত। শোষণ আর বঞ্চনার শিকল ছেড়ে বাংলা ভাষার নামে সৃষ্ট বাংলাদেশ, সে চেতনাই যেন আজ ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এর আগে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে শ্রদ্ধা জানাতে আসা মানুষের। বুকের তাজা রক্ত দিয়ে যারা মাতৃভাষাকে সমুন্নত রেখেছিলেন তাদের স্মরণ করে জাতি। আরও জানাচ্ছেন দেবাশিস রায়।
মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে যারা নির্ভয়ে আত্মাহুতি দিয়েছেন বাংলার রাজপথে, সেই সব ভাষা সৈনিকদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করল গোটা জাতি, ভালোবাসার অর্ঘ্য নিবেদন করল বিনম্র শ্রদ্ধায়। পুরো জাতির পক্ষে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় শহীদ বেদিমূলে নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর ভাষার জন্য লড়াই করে যাওয়া সেই সব ত্যাগী আত্মার প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা ও বিদেশি কূটনীতিকবৃন্দ। আরও শ্রদ্ধা জানান ৩ বাহিনী প্রধান সহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ফুলেল ভালোবাসা জানাতে স্মৃতির মিনারে ঢল নামে সর্বস্তরের জনতার। বাহারি ফুল দিয়ে সাজানো পুষ্পার্ঘ্য অর্পণে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ভিড় করেন ভিনদেশি অতিথিরাও। কানায় কানায় ভরে ওঠে শহীদ মিনারের আঙিনা। ২১ ডাক দিয়ে যায় মিলনের, উজ্জীবনের। বাংলা শুধু বাঙালির মুখের ভাষায় নয়, বাঙালির অস্তিত্বেরও ভাষা। সেই অস্তিত্বে অমর ২১ বাঙালি মননে বপন করেছে মাথা নত না করার চিরকালীন শপথ। ভাষার অধিকার ও সুরক্ষার এই সংকল্পদীপ্ত দিবসে তাই পুরো জাতি শ্রদ্ধা জানালো ৫২ সেই মহাত্মা ভাষা সৈনিকদের। যতদিন বাংলার অস্তিত্ব থাকবে ততদিন আত্মমর্যাদা বোধ ও আপন অধিকার প্রতিষ্ঠায় উজ্জীবিত ও ঐক্যবদ্ধ হবে বাঙালি জাতি। আর তাতে প্রেরণা হয়ে আলোর মশাল জ্বালবে অমর ২১-এর চেতনা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাত ১:৩০টার দিকে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বেগম জিয়া। বিএনপির সূত্র জানায়, শ্রদ্ধা নিবেদনের ১ ঘন্টা আগে থেকেই বেগম খালেদা জিয়া শহীদ মিনারে প্রবেশ করতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে তাকে অপেক্ষায় রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে নেতাকর্মী বেষ্টিত বেগম জিয়া শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ফুল দেয়াকে কেন্দ্র করে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি হয়। মাতৃভাষা বাংলার বিকৃতি রোধে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ইংরেজি মাধ্যমের নামে বাংলা ভাষাকে যেন কোনোভাবেই ছোট করা না হয় সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। ইংরেজি মিডিয়ামে না পড়ালে যেন ইজ্জতই থাকে না, এই চিন্তাটা চলে এসছে। আমি অনেক সময় জিজ্ঞাসা করি যে কয়টা ইংরেজি মিডিয়ামের ছেলেরা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, হাতে গুনে পাওয়া যায় না। তাহলে এই ধরনের মানসিকতাটা কেন থাকবে? বাংলাকে বিকৃত করে ইংরেজি অ্যাকসেন্টে বলার চেষ্টা করা, ওটাই যেন একটা মনে করে তাদের একটা বিরাট গৌরবের বিষয়। বিভিন্ন ধরনের ভাষা শিখুক, সেটা আমরা চাই, কিন্তু ভাষার বিকৃতিটা চাই না। এই বিকৃতিটা যেন না হয়, এ ব্যাপারে সকলকে সজাগ থাকা, সচেতন থাকার জন্য আমার একটা অনুরোধ রইল যে এর উপর আমার মনে হয় আমাদের আরও বেশি সচেতনতা মানুষের মাঝে সৃষ্টি করা প্রয়োজন। বাংলা সময়ে আরও থাকছে। যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটক ১০। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। ভোরের আলো ফুটতেই বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। এ সময় ২১-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলার তাগিদ দেন সকলেই। পাশাপাশি ভাষার সঠিক ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে ইতিহাস বিকৃতির অপচেষ্টাকে প্রতিহত করার আহ্বান জানান তারা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনের
দিনের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণটি জনসমুদ্রে পরিণত হয়। ২১-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদের বিচার সহ হানাহানি মুক্ত একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। ভাষা শহীদদের যে চেতনা ছিল বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক এবং যুদ্ধাপরাধ মুক্ত একটি বাংলাদেশ গঠন করার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের প্রতিও আমরা আজকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই দিনে 1952 সালে ভাষা শহীদরা ভাষার জন্য শহীদ হয়েছিলেন, সেজন্য আজকে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমি এই শহীদ মিনারে এসেছি। আমার ভাইয়ের রক্তে রাঙানো গাইতে গাইতে প্রভাত ফেরির মধ্য দিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজার হাজার মানুষ। শহীদ মিনার প্রাঙ্গণে হাতেখড়ি অনুষ্ঠানে শিশুদের বর্ণমালা শেখান ভাষা সৈনিকরা। ইংলিশ মিডিয়ামগুলো আমাদের ছাত্রছাত্রীদেরকে বিপদগামী করছে, বাংলা বিমুখ করছে। দুইজন ভাষা সৈনিকের কাছ থেকে হাতেখড়ি নিতে পারছে, মানে আমি গর্বিত একজন মা হিসেবে। যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে ফুলে ফুলে ভরে গেছে শহীদ বেদি। ২১ ফেব্রুয়ারির তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে ছুটে এসেছেন অভিভাবকরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী কলেজের শহীদ মিনারে ঢল নামে হাজার হাজার মানুষের। নতুন প্রজন্মকে এগিয়ে নিতে ভাষার সঠিক ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে ইতিহাস বিকৃতির অপচেষ্টাকে প্রতিহত করার আহ্বান জানান তারা। নতুন প্রজন্মকে যদি আমরা সঠিক পথে এগিয়ে নিতে চাই, তাহলে সত্যিকার অর্থে যে ইতিহাসটি আছে, যে ইতিহাসটি হওয়া উচিত, এটি প্রত্যেকে ধারণ করা দরকার এবং প্রত্যেকটি কার্যক্রমের মধ্য দিয়ে সেই ইতিহাসটি তুলে ধরা দরকার। এছাড়া খুলনা, রংপুর এবং বরিশাল বিভাগীয় শহরেও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ সর্বস্তরের মানুষ। ইসমাত জাহান, সময় সংবাদ। নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে সারা দেশে। এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। চট্টগ্রামের ডিসি হিলে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আছেন রিপোর্টার কমল দে এবং ফেনী শহরের জেল রোড এলাকায় পিটিআই স্কুল মাঠের বইমেলায় আছেন আতিয়ার সজল। সিলেটে যাচ্ছে আব্দুল আহাদের কাছে। আহাদ। ধন্যবাদ সৌমিত্র। আসলে মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে গতকাল থেকে সিলেটে যে অনুষ্ঠানমালা শুরু হয়েছিল সেগুলো এখনও চলছে। আসলে গতকাল বিকেলে মূলত এই কালচারাল অনুষ্ঠান শুরু হয়েছিল, তারপর রাত ১২টায় এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি এবং সেই শ্রদ্ধা নিবেদন আজ সকাল পর্যন্ত চলে। এবং তারপর থেকে আসলে দুপুরের পর থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমি যেখানে আছি সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই অনুষ্ঠানগুলো আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং তারা দুপুর থেকে এই অনুষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছে। এখন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মঞ্চে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা একটি কবিতা আবৃত্তি করছেন এবং তার সাথে আরও তার দলের সদস্যরাও রয়েছেন। তো এরকমই আসলে সিলেটবাসী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অমর ২১শে ফেব্রুয়ারি পালন করছে এবং এখানে কিছুক্ষণ আগে একটি নাচ পরিবেশিত হয়েছে এবং এরকমই কখনো নাচ, কখনো গান, আবার কখনো আবৃত্তি এইভাবেই আসলে উদযাপিত হচ্ছে। তো এই অনুষ্ঠানগুলো দেখার জন্য সিলেটের প্রায় কয়েক হাজার মানুষ এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হয়েছেন এবং তারা শান্তিপূর্ণভাবেই এই অনুষ্ঠানগুলো তারা দেখছেন এবং নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও রয়েছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এই শহীদ মিনারের পাশাপাশি সিলেটের যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানেও এরকম নানা অনুষ্ঠান মালা পালিত হচ্ছে এবং সবচেয়ে আকর্ষণীয় আজকের যে বিষয়টি ছিল যে হাতেখড়ি অনুষ্ঠান। এখানে ভাষা সৈনিকরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে তারা তাদের নিজের হাত দিয়ে তাদেরকে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তারা শিখেছেন এবং এগুলো বাবা মায়েরা অনেকটা আনন্দ চিত্তে তাদেরকে নিয়ে এসেছিলেন এবং এই অনুষ্ঠানকেই তারা বলেছিল এটি উৎসব, যদিও আজকে শ্রদ্ধার দিন এবং শ্রদ্ধার চিত্তেই তারা এগুলো আসলে তারা পালন করেছে। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী কমল দে।
ফতাহাত বন্দরনগরী চট্টগ্রামে এবার 2টি বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে আমরা দুপুর থেকে ছিলাম নগরী শহীদ মিনার চত্বরে, যে 21শে সিটি কর্পোরেশন উদ্যোগে যে বইমেলার আয়োজন করা হয়েছিল সেই শহীদ মিনার চত্বরে এবং মুসলিম হল চত্বরে, সেখানকার বইমেলায়। আমরা এখন আছি ডিসি হিল চত্বরে, যেখানে 21 মেলা পরিষদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই বইমেলার। আমরা দেখেছি যতটা না বইমেলা আয়োজন তার চেয়ে বেশি লোক সমাগম হয়েছে মূলত এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সেখানে। আপনারা জানেন গত প্রায় 8 তারিখ থেকে শুরু হয়েছিল চট্টগ্রামের ডিসি হিলের এই বইমেলাটি। আর এই বইমেলা চলবে মূলত 28 ফেব্রুয়ারি পর্যন্ত, 20 দিন ব্যাপী বইমেলা। এবং বইমেলার চেয়ে আমরা দেখেছি লোক সমাগম হয়েছে মূলত এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ঘটছে আর সেখানের মধ্যে। আর আজকে যেহেতু মহান 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আর এই উপলক্ষে কিন্তু আমরা দেখেছি পুরো ডিসি হিল চত্বরটা এখন লোকের লোকারণ্য হয়ে উঠেছে। এবং দেখেছি মূলত বিকেলের পর থেকে এখানে লোক সমাগম হতে শুরু করেছে এবং সেখানে লোক সমাগমটা এখনো আমরা বাড়ছে। আমরা জানি যে ডিসিটি ব্যাপক পরিসরে কিন্তু 21শে মেলা পরিষদের উদ্যোগে মূলত বই মেলা অনুষ্ঠিত হচ্ছে। বই মেলা যতটা আকর্ষণ করছে তার চেয়ে বেশি আকর্ষণ করছে মূলত এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান। মূলত পরিবার পরিজন নিয়ে সবাই একটি বিনোদনের আশায় কিন্তু এইখানে ছুটে এসেছেন এই ডিসি চত্বরে। এখনো চলছে নানা অনুষ্ঠান, সে বিকেল থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান চলবে রাত 10টা পর্যন্ত। আর এই অনুষ্ঠান উপভোগের জন্য কিন্তু আমরা দেখেছি হাজার হাজার নারী পুরুষ এখানে সমবেত হয়েছেন এবং এখানে নাচ চলছে, গান চলছে, শ্রুতি নাটক চলছে, আবৃত্তি চলছে, সবগুলি মূলত 21টা আয়োজন করে। তবে এখানে যেগুলো বইয়ের দোকান রয়েছে, এখানে প্রায় 10 থেকে 15টি বইয়ের দোকান রয়েছে। প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থাগুলো না আসায় তেমন কিছু লোক জমেনি। মূলত এই অনুষ্ঠান উপভোগের জন্য মূলত এখানে হাজার লোকের সমাগম করেছে। তো এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের ডিসি হিল থেকে বইমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সর্বশেষ। আমরা এখন চলে যাব ফেনীর বইমেলার খবর জানার জন্য। সেখানে রয়েছেন সহকর্মী আতিয়া সজল। আপনি জানেন যে ফেব্রুয়ারি মাস হচ্ছে ভাষা আন্দোলনের মাস। 1952 সালের এই দিনে যে ভাষার জন্য আমাদের যে কজন বীর ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, তার মধ্যে যে 5 জন দিয়েছিলেন এই ভাষা আন্দোলনের জন্যই। আর ভাষার মাসকে কেন্দ্র করেই সারা দেশের মতো ফেনীতে ব্যাপক আয়োজন করা নিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যেই যে ভাষার মাসে যে বিভিন্ন লেখক রয়েছেন তারা তাদের লেখাকে জমিয়ে রাখেন, ভাষার মাস আসলে প্রকাশ করেন। সেই সুযোগকে কাজে লাগানোর জন্য ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে 7 দিন ব্যাপী আজকে গ্রন্থমেলার একটি উদ্বোধন করা হয়েছে। এই মেলার উদ্বোধন করেছেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল আহসান। এর মধ্যে আমরা দেখেছি যে ফেনী পিটিআর মাঠে যে মেলাটি হচ্ছে গ্রন্থমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই গ্রন্থমেলাতে 16টি স্টল রয়েছে এবং একটি আলাদা করে একটা স্টল রয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের। এই স্টলটিতে প্রতিদিনই কোনো না কোনো লেখকের বইয়ের মোড়ক উন্মোচন হয়। আজকেও 3টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। আমরা যদি আপনাকে বলি, ইতিমধ্যে আমাদের ফেনীতে যে আপনাকে একজন লেখক রয়েছেন, তরুণ 9ম শ্রেণীর ছাত্র, তারও একটি বই প্রকাশ হয়েছে ঢাকা বইমেলাতে, 21শে বইমেলায়। এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব তার বই এখানে কিভাবে চলছে বা কেমন সাড়া পাচ্ছে। আমি আমার প্রথম কাব্যগ্রন্থ চিরকুটের জন্য ঢাকায় বেশ সাড়া পেয়েছি এবং আমার বইটি প্রকাশ পায় বাংলাদেশ রাইটার্স গিল্ডের স্টলে 11 তারিখে এবং মোটামুটি 1 সপ্তাহে আমার বইটা 25 থেকে 30 কপির মতো সেল হয়েছে। এখন আমার বইটি বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের ফেনীর বইমেলায়, ফেনী লাইব্রেরির স্টল এবং শিক্ষা বিপণী সহ আরও কয়েকটি স্টলে। তো এভাবেই ধন্যবাদ। আপনি শুনলেন যে এই মেলায় একজন তরুণ 9ম শ্রেণীর এক ছাত্র, ফেনী জি একাডেমির ছাত্র, তার বই প্রকাশিত হচ্ছে এবং তার বেশ সাড়াও পাচ্ছে। শুধু এটি নয়, আমাদের এখানে যে স্থানীয় লেখকরা রয়েছেন তাদের বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এবং এই যে মেলা প্রতিদিন বিকেলে চলবে, আর এই মেলার আজকে প্রথম দিন এবং 7 দিন ব্যাপী এই মেলাটি চলবে, যার কারণে এই আমরা দেখেছি যে আস্তে আস্তে প্রচুর মানুষের ভিড় জমেছে। বিভিন্ন পাঠকপ্রেমীর লোক ভিড় জমিয়েছে, বিভিন্ন সব বয়সী নারী পুরুষও ভিড় জমিয়েছে তাদের পছন্দের বইটি এখান থেকে সংগ্রহ করার জন্য। এবং এখানে যে প্রতিদিনের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা থাকবে দ্বিতীয় অংশে, যার কারণে এখানে বেশ লোকও জমায়েত শুরু করছে। আর আমরা দেখেছি যে এই যে মেলাটি যে 7 দিন ব্যাপী চলবে, দিন দিন এই মেলার ব্যাপকতা বাড়ে এবং মানুষজনের উপস্থিতি আরো বাড়ে। আর আশা করছি যে প্রতিদিনের আরো মানুষ এখানে এসে তাদের বইটি সংগ্রহ করবে। এবং ইতিমধ্যে যতগুলো স্টল রয়েছে আমি অনেকের সাথে কথা বলেছি, ভালো বই বিক্রি হচ্ছে এবং অনেকে এসে তাদের পছন্দের বইটি খুঁজতে শুরু করেছে। এই ছিল এখানকার বইমেলার সর্বশেষ অনুষ্ঠান। সৌমিত্র, সরাসরি ছিলাম ফেনীতে, আতিয়ার সজল জানাচ্ছিলেন সেখানকার বইমেলার খবরাখবর। এর আগে ছিলাম সিলেট এবং চট্টগ্রামের সহকর্মী আব্দুল আহাদ এবং সহকর্মী কমল দে, তারা জানাচ্ছিলেন মহান আন্তর্জাতিক ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের যেই নানা আয়োজন সেগুলোর খবরাখবর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতরাত থেকে আজ সকাল 9টা পর্যন্ত যশোর সরকারি MM কলেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই ওই কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
আটককৃতদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ। গত রাত 12টা 1 মিনিটে যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় 6 থেকে 7টি বোমার বিস্ফোরণ ঘটে। 20 রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পঞ্চগড়ে বাসায় হামলা চালিয়ে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুলিতে আহত হয়েছেন। সকাল 6:30টার দিকে দেবীগঞ্জে এই ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে এখনও কাউকে আটক ও ঘটনার ক্লু উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। মানিক সরকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিরামপাড়ার সন্তগৌড় মন্দিরের পাশেই একটি বাড়িতে থাকতেন পুরোহিত জগদীশ। রোববার সকালে মোটরসাইকেলে করে এসে তার বাড়িতে হামলা চালায় 3 দুর্বৃত্ত। এ সময় পুরোহিত জগদীশকে গলা কেটে হত্যা করে তারা। ঘটনাটি দেখে ফেলায় পুরোহিতের সহযোগী গোপালকে গুলি করে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় গোপালকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টিউবওয়েল চাপ দিব এমন সময় ওরে মাওরে ওরে বাবার শব্দ শোনা যায়। আমি এবার জগটার লেথাটা হাতে নিয়ে খালি কি ব্যাপার আগে প্যাটের নিচ থেকে বাইরে করে এবং গুলো করা শুরু যায়। কি বলে যে পানি নিচ্ছে উনিও চিন্তা করতেছেন এবং পরে যেটা দেখা যাচ্ছে যে ওনাকে জবাই করা হয়েছে। 2 জন লোক আকারে ছুটে গেল, খুব দ্রুত বেগে ছুটে যায় একটা ব্রিজের উপর উঠে দা ছিল, ও দাটা চটকে আমার এদিকে ছুড়ে দিল আর কি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে বলে জানান পুলিশের কর্মকর্তারা। এখানে আমরা আসছি, সিআইডি আছে, বিপিবিআই আছে, র্যাব আসছে, সরকার যত রকম সংস্থা আছে সব সংস্থা এখানে কাজ করতেছে। আমরা আলামত সব প্রিজার্ভ করছি। রাজশাহী থেকে ক্রাইম সিন টিম আসছে, তারা আলামতগুলো দেখবে। তারপরে আমরা তদন্ত কার্য চালাতে যাই। তো তারপরে কমেন্টস করার মতো সময় আসলে আপনাদের এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ভালো মতো বিচার চাই, এটাই আমাদের দাবি। সরকারের কাছেও দাবি জানাই যেন এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে তাদের বিচার করানো হোক। এখনো কেউ আটক না হলেও ঘটনাস্থল ও আশেপাশে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। সময় সংবাদ, পঞ্চগড়। বাংলা সময় আরও থাকছে। রাজশাহীর পদ্মাপাড়ে বালু দিয়ে নির্মিত হলো 21-এর ভাস্কর্য। ব্যতিক্রমধর্মী শিল্পকর্ম দেখতে দর্শনার্থীদের ভিড়। মানিকগঞ্জের সিংগাইরে ভাগ্নেদের হাতে 2 মামা খুন এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার সকালে সিংগাইরের গোবিন্দল গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন তারা। অন্যদিকে এখনও কেউ গ্রেফতার না হলেও পুলিশের দাবি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। সিংগাইরের গোবিন্দল গ্রামে নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, অভিযুক্ত জাহিদুল, নৈশা ও জসিমের এক খালা দেশের বাইরে মারা যাওয়ার পর থেকে তার সম্পদ নিয়ে ভাগ্নে ও মামাদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে আজিজ, টেন্ডল ও করিম মোল্লাকে ওই 3 ভাগ্নে বিরোধ মীমাংসার কথা বলে বাড়িতে ডেকে নেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন আজিজ ও টেন্ডল মোল্লা। জাহিদুল, জসিম, নৈশা, শামসুল এরাই ফোন দিছে, রাত্রে বিচারের দিন দিছে। মনে হয় আরো কোনো কথা আছে কইব, ডাক দেন নিয়ে ঘরে যাব দেন নিয়ে মাইরে। আমি আর সুখ বিচার চাই, আমার ছোট ছোট করলো। মহিলাটা বিদেশ কইরা অনেক সম্পদ করছে, বিদেশ মারা গেছে, এই জায়গায় বাইরা মালিক হইছে। এই সম্পদ ওনার বড় বোন ওনার ভাই গো ছাড়বো না। এলাকাবাসী জানান, এর আগেও কয়েকবার স্থানীয় সালিশি ও পুলিশের হস্তক্ষেপেও বিরোধ নিষ্পত্তি হয়নি। সে 3.5 লক্ষ টাকা দেওয়ার কথা দেয় না, এই জের ধরে আজকে খুন হয়েছে। 3.5 লাখ টাকা কাদেরকে দিতে বলছে? ভাগ্নাদেরকে দিতে বলছে, মামাদেরকে।
পুলিশ জানায় সকাল 8:45টার দিকে এই ঘটনার পরপরই লাশ উদ্ধার করে প্রথমে সিংগাইর থানা ও পরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠান তারা। দুজনের লাশের সুরতাল করে তাদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর এদিকে যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে, মামলার প্রস্তুতি চলছে। এ সময় গুরুতর আহত করিম মোল্লাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অভিযুক্ত 3 জন ছাড়াও বাড়ির অন্য সদস্যরাও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, মানিকগঞ্জ। এই মুহূর্তে সিংগাইরের এই ঘটনাস্থলে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল, যাচ্ছি তার কাছে। রুমেল, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? এবং টেন্ডল মোল্লা, তো তাদের মরদেহ কিছুক্ষণ আগে এখানে এসেছে। আমরা যেটি দেখেছিলাম, তাদের মরদেহ বাড়িতে আনার পরে খুব বেশি সময় রাখা হয়নি। দাফন করার কথা রয়েছে এবং আমরা দেখেছিলাম যে দুপুরের পর থেকে কবর খোঁড়ার কাজ শুরু হয়েছিল এবং এই মুহূর্তে 2টি কবরই খোঁড়া হয়ে গেছে এবং জানাজা আমরা যেটি ধারণা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যে জানাজা শেষ হবে এবং এরপরে এখানে এনে তাদের পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হবে। আর আমরা সকাল থেকে আপনাকে যেটি জানিয়েছিলাম যে এই নৃশংস এই হতাহতের খবর শুনে নিহতদের স্বজন এবং তাদের যে শুভানুধ্যায়ী আশপাশের এলাকা থেকে বহু মানুষজনও কিন্তু এই এলাকায় জড়ো হয়েছিলেন। সবার মধ্যে এক ধরনের শোকের পরিবেশ আমরা দেখতে পেয়েছিলাম। তো এখন এই মুহূর্তে আমরা যেটি দেখেছি, সন্ধ্যার আগে আগে এখানকার আশপাশের এলাকা থেকে একটু মানুষজন এসেছিলেন, তারা কিন্তু সবাই এখন চলে গেছেন। আমরা যেটি বলতে পারি এই এলাকা এই মুহূর্তে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। শুধুমাত্র নিহতদের যারা পরিবারের লোকজন আছেন তারা সকাল থেকে আমরা দেখেছিলাম তারা বাড়ির বাইরে অবস্থান করছে, কিন্তু এই মুহূর্তে তারাও কিন্তু সবাই বাসার ভেতরে ঢুকে গেছেন। আর আপনি মামলার কথা শুনছিলেন যে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা পরিবারের লোকজন আছেন তারা সকাল থেকে আমরা দেখেছিলাম তারা বাড়ির বাইরে অবস্থান করছেন, তো এই মুহূর্তে তারাও কিন্তু সবাই বাসার ভেতরে ঢুকে গেছেন। আর আপনি মামলার কথা শুনছিলেন যে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেটি বলছিলেন যে তারা অভিযান অব্যাহত রেখেছেন এবং মামলা গ্রহণের যে প্রস্তুতি সেটিও চলছে। তো এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। সিংগাইর থানা পুলিশ যেটি বলছে যে যেহেতু আজকে সকালবেলায় নৃশংস ঘটনাটি ঘটেছে, তো আজকে লাশ দাফনের পর হয়তো পরিবারের সদস্যদেরকে তারা ডাকবেন এবং আগামীকালকে মামলা দায়েরের যে কাজটি সেইটি হতে পারে। আর এছাড়া সিংগাইর থানা পুলিশ দাবি করেছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নৃশংস হতাহতের ঘটনা ঘটানোর, তো তাদেরকে ধরতে তারা বিভিন্ন জায়গায় অভিযান এরই মধ্যে অব্যাহত রেখেছেন। এবং সকাল থেকে আমরা যেটি দেখেছিলাম যে সিংগাইরের এই গ্রামে অর্থাৎ এই গোবিন্দল গ্রামে পুলিশের সদস্যরা মোতায়েন ছিলেন। তো এই মুহূর্তে আমরা যেটি দেখেছি যে পুলিশের সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে, অর্থাৎ দিনভর যে পরিমাণ পুলিশ সদস্য ছিলেন তার থেকে বেশিরভাগ পুলিশ সদস্য এই মুহূর্তে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তো তারপরে শুধুমাত্র এই নিহত আজিজ মন্ডল এবং টেন্ডল মন্ডলের বাড়ির সামনের আমরা দেখছি যে অল্প কয়েকজন পুলিশ সদস্য এই মুহূর্তে মোতায়েন রয়েছেন। তো সিংগাইর থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। সৌমিত্র। সহকর্মী খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন মানিকগঞ্জের সিংগাইর থেকে, সেখানে ভাগ্নেদের হাতে 2 মামা খুন হওয়ার ঘটনার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন তিনি। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত 4 বাংলাদেশের মধ্যে 2 জনের গ্রামের বাড়ি ঝিনাইদহে চলছে স্বজনদের আহাজারি। দুর্ঘটনার খবর পাওয়ার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। স্বজনরা জানান দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা করতেন ঝিনাইদহ শহরের শেখপাড়া এলাকার সাইফুল ইসলাম। গত জানুয়ারিতে তার স্ত্রী ও 3 সন্তানকে সৌদি আরবে নিয়ে যান তিনি। পরে চলতি মাসের 18 ফেব্রুয়ারি স্ত্রী সন্তানদের নিয়ে ওমরাহ পালনে রওনা হলে আকস্মিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার স্ত্রী শিউলি বেগম ও 6ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্র ছেলে ওমর আল সাইন। সাভারের পলাশবাড়িতে বাস চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে আহত হয়েছেন অন্তত 3 জন। সকালে সাভারে হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফিরছিল 8 বছর বয়সী শিশু সাইদ। এ সময় নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এদিকে সকালে বান্দরবানের খানসামাপাড়া এলাকায় একটি ট্রাক বেইলি ব্রিজের ওপর উঠলে তা ভেঙে পড়ে। এতে আহত হন 3 নির্মাণ শ্রমিক। এদিকে ব্রিজের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের খবর। জাতি আজ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে 52 ভাষা শহীদদের। ভোরের আলো ফুটতেই রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে দেশের বিভিন্ন এলাকার শহীদ মিনার প্রাঙ্গণ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সকালে ফেনী শহরের ট্রাঙ্ক রোড শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে আসেন সব বয়সী নারী পুরুষ। রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হলেও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ফুল দিতে আসেন সকালে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার। এ সময় সারি বেঁধে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় কোমলমতি শিক্ষার্থীরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। পরে বিভিন্ন সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ ফুল দেন শহীদ বেদিতে। এছাড়া শরীয়তপুর ও ভৈরব সহ দেশের বিভিন্ন স্থানে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রভাত ফেরিতে অংশ নিয়ে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার হাজার হাজার ভাষাপ্রেমী মানুষ মিলেমিশে একাকার হয়ে যান বেনাপোল চেকপোস্টের নো ম্যানস ল্যান্ডে। ভৌগোলিক সীমারেখা ভুলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে দলে দলে যোগ দেন বাংলাদেশ ও ভারতের বাঙালিরা। সকালে দুদেশের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভাষার কোনো সীমানা নেই, তাই বাংলাদেশ ভারতের মধ্যে এই সীমানা প্রাচীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর আয়োজনে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করতে এদেশের মানুষের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বাঙালিরাও। বেনাপোলের সীমান্তের নোম্যান্সল্যান্ডে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই বাংলার মানুষ। বাংলাদেশের বেনাপোল পৌরসভা এবং ভারতের ২১ উদযাপন পর্ষদ যৌথভাবে এই আয়োজন করে। এ সময় নানা রঙের ফেস্টুন, ব্যানার, ফুল দিয়ে বর্ণিল সাজে সাজানো হয় গোটা এলাকা। দুই বাংলা একসাথে মিশে যায় এই দিনে, এটা একটা খুবই আনন্দের, একটা অন্য ধরনের অনুভূতি। এক দেশ অন্য দেশের ভাষাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, যেরকম ওই দেশে আমাদের ভাষা নিয়ে কথা বলছে, এটা খুব ভালো লাগে। ভাষা নিয়ে এই যে একটা আপনারা যে আন্দোলন করেছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। দুই বাংলার রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মিডিয়া সব যেন একাকার হয়ে গেছে ভাষা দিবসকে পালন করার জন্য। এ সময় পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী দুদেশের সীমান্তে কোনো প্রাচীর থাকবে না বলে আশা প্রকাশ করেন। দুই জার্মানি যখন এক হতে পেরেছে, পূর্ব আর পশ্চিম জার্মানি এক হতে পেরেছে, আমরা মনে করি আজকে আমরা হয়তো থাকবো না, হয়তো 50 বছর 100 বছর বাদে এই কাঁটা তারটা চলে যাবে, থাকতে পারে না। ভাষা শহীদদের কারণে গোটা বিশ্বে বাংলা ভাষা সমাদৃত হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর আলম হানিফ। বাংলা ভাষা সম্বন্ধে মানুষ জানতে পারছে, বাংলা ভাষা নিয়ে আজকে গবেষণা হচ্ছে এবং এটা প্রমাণিত হয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা বাংলা ভাষা। নোম্যান্সল্যান্ডে অস্থায়ী বেদিতে একই মঞ্চে দুদেশের শিল্পীরা ভাষা শহীদদের স্মরণ করে সঙ্গীত পরিবেশন করেন। সময় সংবাদ, যশোর। রাজশাহীর পদ্মা পাড়ে বালু দিয়ে নির্মাণ করা হয়েছে ২১-এর ভাস্কর্য। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহীর আর্ট ক্লাব এই বালু ভাস্কর্য নির্মাণের আয়োজন করে। ব্যতিক্রমধর্মী এই শিল্পকর্ম দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। আয়োজকরা জানান, মাতৃভাষার গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাদের এই আয়োজন। সুন্দর একটি ভাস্কর্য দেখলাম, আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষা, আমার অন্তরের ভাষা, হ্যাঁ, যেটা আমার আসলে খুবই ভালো লেগেছে। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্য রাজশাহী আর্ট ক্লাব একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে শহীদ মিনারের সর্বস্তরের মানুষের ঢল। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।
কেন্দ্রীয় শহীদ মিনারে বেগম জিয়ার শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা কর্মীদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের হাতাহাতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোল নোম্যান্স ল্যান্ডে দু বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান। পঞ্চগড়ে বাসায় হামলা চালিয়ে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা, দেখে ফেলায় অপর একজনকে গুলি, রংপুর মেডিকেলে ভর্তি। এবং মানিকগঞ্জের সালিশি বৈঠকে ভাগ্নের হাতে দুই মামা খুন, পুলিশ বলছে জমি জমা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড, আরেকজন গুরুতর আহত। এই ছিল বাংলার সময়। কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।